গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11:10। আমি জাস্ট কিছুক্ষণ আগে প্রায় 10 মিনিট হলো আমি ঘুম থেকে উঠলাম। আর এখানে দেখো এখনও রান্নাঘরে কোনো কাজে হাত দিইনি, মানে রান্না বান্না স্টার্ট করিনি, কারণ রান্না বান্না আজকে নেই, যার জন্য আমি রিল্যাক্সে এত দেরি করে ঘুম থেকে উঠেছি। রান্না বান্না নেই তার কারণটা তোমাদের বলে দিই, তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাই। এই দেখো, আমার মেয়েও ঘুমাচ্ছে, দেখেছো? কত ডাকছি, উঠছে আর না। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে জিমে যাইনি, শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল কাল রাত থেকে। কোমরে এত ব্যথা কি করে যে হলো আমি কিছুই বুঝতে পারলাম না। হয়তো অনেক দিন পর জিমে গেছিলাম না, টানা 2 দিন জিম করেছি, বাই চান্স বেকায়দা কোনোভাবে হয়তো লেগে গেছিলো, বা কালকে জামা কাপড় ভাঁজ করেছি, তোমাদের বললাম না অনেকক্ষণ ওঠা নামা এগুলো করেছি, তো সেই তার জন্য হয়তো হতে পারে। জানি না, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা মানে কালকে করছিল সন্ধ্যের থেকে। মানে তারপর তো রুমিদিরা এসেছিলো, ওটাতেও বেশ মালুম পাইনি, মানে সবাই মিলে মজা করছিলাম বলে মালুম পাইনি। কিন্তু তারপর রাতে যখন ওরা সবাই চলে গেল, তারপর আমার অবস্থা খারাপ। রাতের বেলায় পুরো কোমরে ভলিনি স্প্রে দিয়েছি, দিয়ে তারপর আমি শুয়েছি। সকালবেলায় তো আবার সে এই কাত থেকে ও কাত হতে পারছি না, এত ব্যথা। তা জিমে গেলে যদি আবার বাই চান্স আবার লেগে যায় ব্যথা জায়গায়, এই জন্য আর গেলাম না। আর রাতেও ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 2-2:30 বেজে গেছে। মানে ওরা তো চলে গেল তখন 12টা বাজে, আমি কাজ বাজ কমপ্লিট করলাম তখন বাজে হচ্ছে 1:45। বিছানায় গেছি, ঘুম আর আসছে না, সেই 2-2:30 বেজে গেছে। এই জন্য সকালে আর উঠতেও ইচ্ছে করছে না, সব মিলিয়ে শরীরটা ভালো লাগছিল না। মেয়েও ধরো ওরকমই, ওরও নাকি ঘুম আসছিল না। এদিকে সকালে পড়া ছিল 7টা থেকে, পড়তে তো যাবেই না। আমি যে দেখ বাবু তুই পড়তে যা, এসে 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার, এসে তুই ঘুমাস, যতক্ষণ পারিস ঘুমাস। এই যে যতক্ষণ পারিস ঘুমাসটা কথাটা যে বলেছি, এটা আমার বড্ড বড় অন্যায় হয়ে গেছে বন্ধুরা। এর জন্য ওকে ডাকা হচ্ছে, ঠিক আছে? আসলো, এসে এমন একটা মানে ওর বাবা সে ক্রিম ব্রেড নিয়ে এসেছিলো, ওটা খেলো। কে বলছে মা ঘুমাবো না, আমি বলছি না তুই ঘুমা। ঘুমাতে বলেছি, মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। এখন ডাকছি, এখন বলছে তুমিই তো বলেছো যতক্ষণ পারো ততক্ষণ ঘুমাও। এবার আর উঠছে না, ও না উঠলে বিছানা গোছাতে পারছি না। আজকে রান্না বান্না নেই, কালকে রুমিদির সমস্ত কিছু ছিল, মানে ওই চৈতিদের বলা হয়েছিল, চৈতিরা কেউ আসেনি, তাদের খাবারটা বেঁচে গেছে। বললাম যে তুমি নিয়ে চলে যাও, কিচ্ছু নিল না। রূপা টুপিয়া কিচ্ছু নিল না, তা সেও সমস্ত কিছু খাবার আছে। তাই আমি বরকে বললাম কী করবো, রান্না করবো? বলছে করতে হবে না, ওইগুলো খেয়ে নেবো, মানে আমার রাতে তো রান্না করতেই হবে, দিনের বেলাটা হয়ে যাবে, এর জন্য রান্নার চাপটা নেই। কিন্তু আমি 1 গামলা 1 বালতি জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচা ধোয়া করতে হবে 11:30 জলে। তো মেয়ে উঠলে ঘরটারগুলো গোছাবো, আর ব্যাস এইভাবেই দিন শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। সাথে থেকো, দেখতে থাকো, যেরকমভাবে জীবন যাপন করবো সেরকমভাবে তোমার সাথে শেয়ার করব। এরপর মেয়েকে ডাকবো, এ পুচু পুচু, পুচু পুচু, মা ও তো আমার দিকে তাকাও একটু। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলো, গুড মর্নিং। ও তো চলো, তুমি আমি মজা করবো আজকে। আছে ডালিকে ডাক দেবো, ডালিকে খেলা করবে একটু। এ মামা, আর এইদিকে দেখো না, আমি ঘুমিয়েছিলাম, যে কেউ যেন ডিস্টার্ব না করে, এই জন্য ফোনটা সাইলেন্ট করে শুয়েছিলাম। এখন সাইলেন্ট আর খুলতে ভুলে গেছি। এবার দেখছি 1000 ঘন্টা ফোন এসছে, এখন সবাইকে একটু ফোন করব, ঠিক আছে? তো চলো এখন কথা টাটা, পরে দেখা হচ্ছে। 12:30টার একটু বেশি বাজে, ফাইনালি আমার মেয়ের ঘুম ভেঙেছে কুম্ভকর্ণ। হুম, 12:30টার সময় ঘুম থেকে ওঠা, একবার ব্রাশ ট্রাশ করে পড়তে গেছে, আবার যেহেতু ঘুম থেকে এত দেরি করে উঠলো, এখন আবার ব্রাশ করবে। মেয়ের কাণ্ড দেখে হাসবো না কান্না করবো আমি কিছুই বুঝতে পারি না। দুপুরে ঘুমাবি না, পড়া করবি, ঠিক আছে? স্যার হোমওয়ার্ক দিয়েছে, এইটা চেনো, এইটা স্যার হোমওয়ার্ক দিয়েছে, করে নেবে, ঠিক আছে? দুপুরবেলা করে নাও। তো আমি এখন এই বিছানা ওঠাবো, আর হচ্ছে কদিন ধরে শুধু গুছিয়েই যাচ্ছি, আমার আর গোছানো শেষ হচ্ছে না। কালকে আলমারি টালমারি সব গুছিয়েছি, কিন্তু আজকে এই শোকেসটা ঠিকঠাক করব। কি খাবি এখন? মেয়েও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, মেয়ে শুধু একটা ওই যে ক্রিম ব্রেড খেয়েছিলি না? কী খাবি? স্নান টান করে ঠাকুর পুজো জলটা ভর, একবারে খাবার গরম করে দিচ্ছি, খেয়ে নে। এখন বাজে হচ্ছে 3:40, ঠিক আছে? তো আমার এখনও কাজবাজ শেষ হয়নি। এদিকে মেয়ে অঙ্ক করছে, আজকে অঙ্ক স্যারের কাছে পড়া ছিল, তো হোমওয়ার্ক দিয়েছে, আমি যে করে নে। 1টার সময় তো ঘুম থেকে উঠেছে, 1:45 সময়। আর তো
হ্যাঁ সোনা, তখন 12:30 একটু বেশিই বাজে। 12:30 না, তুমি আমি ভিডিও করেছি। আমি যখন স্নান করতে ঢুকছি তখন তো 12:40 বাজে। তাহলে কটার সময় উঠলি? তাহলে 12টা, 12টার সময়। 12:10-15 তাহলে। যেটাই হোক, অনেকক্ষণ ঘুমিয়েছো, দুপুরে আর ঘুমাবি না? তা বন্ধুরা জামা কাপড় গোছাতে গোছাতে ঘুম পাচ্ছে তো। আমি পুরো পাগল হয়ে গেলাম বন্ধুরা, পাগল মানে পাগল। মেয়ের এই ওয়ার্ড্রপটা গোছালাম, এই শোকেসটা কি অবস্থা ছিল সব ফাঁকা করে সুন্দর করে গোছালাম। আর ভালো লাগছে না এখনো। বন্ধুরা, কি ভূতের ভূতের আওয়াজ, ভূতের মিউজিক? তো ছাদে জামা কাপড়গুলো এখনো আছে, ওইগুলো এনে আবার ভাঁজ করতে হবে। এই চুপ! তো এখন যাব হচ্ছে আমি স্নান করতে, স্নান করে এসে তারপর একটু ভাবছি লাইভ করব। তাড়াতাড়ি অঙ্ক করে নে, লাইভ করবো তাড়াতাড়ি অঙ্ক। তাড়াতাড়ি অঙ্ক, কটা অঙ্ক দিয়েছে স্যার? 4টে? তাহলে তাড়াতাড়ি করে না, আমি স্নান করে আসি তো লাইভ করবো, ঠিক আছে? আগের দিন 12টা দিয়েছিল, আজকে 4টে দিয়েছে। ঠিক আছে করো। কটা বাজে রে বাবা? কটা বাজে? কটা বাজে? ই বাবা 5টা বাজে, ভাবলাম একটু শোবো। 5টা বাজে, ভাবলাম একটু শোবো, হলো না। কি করিস? তো বন্ধুরা স্নান টান করে টোরে এসে মেয়ে অঙ্ক করছিল, আমি অঙ্ক। স্টার্ট করলাম। হ্যাঁ না, তো বন্ধুরা স্নান টান করে আসলাম, এসে দেখলাম মেয়ের অঙ্ক আর একটা বাকি। তো একটু লাইভ করলাম, লাইভটা করে তাড়াতাড়ি লাইভটা শেষ করলাম। 1/2 ঘন্টা হয়েছিল না মাম্মা? 8 ঘন্টার কম। না না, 34 মিনিটস হয়েছিল। তো করে শেষ করে দিলাম, ভাল লাগছে না। কেউ তো টানা, কেউ আসেনি বলতে। না না এসছে, অনেকে এসছে। তো কতজন এসছে বলতো? কতটা? 2345 জন এসছে, আসেনি কে বললো? ঠিক আছে, তারপর আরক্ষণ 1/2 ঘন্টাতে এত লোক এসছে। তো আরও থাকলে আরও হতো, কিন্তু আমার ধৈর্য ধরছে না, আমার কোমরটা ব্যথা করছে, বসে থাকতে পারছি না। লাইকই করছে না। তো কি বলো তো, কেউ ভালোবাসে না, এর জন্য লাইক করে না। তো বসে থাকতে পারছি না বলে ভালো লাগছে না, আমি না একটু শুয়ে থাকি। তো মেয়ে তো ঘুমাবে না, ও দেরি করে ঘুমতে ঘুরেছে, ও ঘুমাবে না, ও আমাকে এখন শুতেও দেবে না। ছাদর থেকে জামা কাপড়গুলো আনা বাকি, জানো তো। রাতে আবার রান্না আছে, কালকে আবার শীতল পান্তা, অনেক 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 কাজ বাকি। রাতে আবার ফ্রিজ মুছতে হবে, মাইক্রোওভেনটা মুছতে হবে, কারণ যেহেতু মাংস আছে এর জন্য ফ্রিজটা মুছতে পারলাম না। সব রাতে করবো এগুলো, ঠিক আছে? চলো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কেমন বাজে হচ্ছে বন্ধুরা 10টা 5। মেয়ে গেছিলো গানের ক্লাসে, গান থেকে আসলো, এসে নাচ প্র্যাকটিস করলো। আর এখানে হচ্ছে আমি রান্না বসিয়েছি কালকের জন্য। তো এখানে বড়া ভাজা হচ্ছে, ছোলার ডালের বড়া হচ্ছে, আলু ভাজা, ভাত হয়ে গেছে। এই সব দিয়ে রাতে খাবো, আর কালকে পান্তা ভাত খাবো। বাবুরে, নাচটাটাকে প্র্যাকটিস করো মা। কোথায় তুমি? দেখতে পাচ্ছি না তো তোমার। আরে বড়া ভাজা খাবে নাকি? খাবে? তাহলে আরেকবার নাচ প্র্যাকটিস করো, বন্ধুদের একটু দেখায় তোমার নাচটা। দুটো না, একটা করো। গান তো দিতে পারবো না, ঠিক আছে? করো। চালাবো, গান চালাবো, চালাবো। আজকে ম্যাম কি বলেছে দেখো, আমি একটা তোমায় কথা বলি, ফ্যানটা অফ করি। তুমি ইদানিং গানটা প্র্যাকটিস করছো সকালে উঠে বলে, আজকে গানের ক্লাসে গেছে, গিয়ে ম্যাম ওর গান শুনেই বলে দিয়েছে তুই কি বাড়িতে প্র্যাকটিস করছিস। হ্যাঁ কি ফ্রিজ? হ্যাঁ ফ্রিজ মুছবো, মাইক্রোওভেন মুছবো, তো যে কথা বলছিলাম হট করে মেসেজ আসলো তাই। তো ম্যাম ওর গান জাস্ট স্টার্ট করেছে, গান শুনেই বলে দিয়েছে যে তুই কি বাড়িতে প্র্যাকটিস করছিস। ও বলেছে হ্যাঁ। তাহলে দেখ, যে কোনো জিনিস প্র্যাকটিস করলে ইমপ্রুভ হবেই, ঠিক আছে? চেষ্টা চালিয়ে যেতে হবে। ওই দেখো, ওই দেখো, দেখিয়ে দিল নাচ। তো এই নাচগুলো তো শর্ট ভিডিও করেছে দুটো, তোমরা দেখতে পাবে। তো তোর শুনে ভালো লেগেছে না ম্যাম? তুই ম্যাম শোন না, তোর শুনে ভালো লেগেছে না? ম্যাম যে তোকে বললো যে ভালো লাগলো তোর নাচটা, গানটা ভালো হয়েছে। তাহলে করতে হয়, শুধু পড়াশুনো করলে হয় না, সাথে সাথে সমস্ত কিছু করতে হয়, ঠিক আছে? সমস্ত অ্যাক্টিভিটিসের প্র্যাকটিস করতে হয়, বুঝেছো? পড়াশোনাটা। গানটা কি দিয়ে শুরু জানো? কোন গানটা? ফার্স্ট স্টেপটা না দেখি। গান কর। টি 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 মুখে মুখে নিজে নিজে মিউজিক দিয়ে গান করছে দেখো। শর্ট ভিডিও দেখে নেবে, সেম টু সেম আছে। হ্যাঁ
পড়াশোনার সাথে সাথে সমস্ত অ্যাক্টিভিটিসও প্র্যাকটিস করতে হয়, বুঝেছো? তাহলে তো তোমার ভালো হবে, নাহলে তো কিছুই ভালো হবে না। শুধু করেই যাবই, ম্যামের কাছ থেকে স্যারের কাছ থেকে শিখেই আসবি, বাড়িতে প্র্যাকটিস না করলে কিচ্ছু হয় না। শুধু আমরা টাকাই ঢালবো। ওই দেখো পুরো নাচ মুখস্থ, গান ছাড়াই করে দিল। দেখেছো, গান ছাড়াই করে দিল। আমার মেয়ে হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখেছো কি সুন্দর, গান ছাড়াই প্র্যাকটিস করে দিল। নাচ তোমাদের কমপ্লিট। ব্যাস হয়ে গেল, হয়ে গেছে। তো এখানে দেখো ভাত ঠান্ডা হতে দিয়েছি। চল নে, হাত ধো আগে, হাত ধো, পড়া দিচ্ছি, হাত ধো আগে, হাত ধোবে আগে। দাঁড়া 1 সেকেন্ড। আমি বাবার কাছে যাবো। কি ক্লাবে? পুকুর পাড়ে? হ্যাঁ, যা, বাবাকে ফোন কর। নিলাম। নে, বাবাকে ফোন করে যা। এদিকটা কে খেয়েছে? ঠিক আছে চলো। কোথায়? কেউ খায়নি, আমি এক্ষুনি ভাজলাম, এখানে রাখবি না। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। এখানে রাখবি না। ভালো না মানে একটা দেবো ধরে, ইচ্ছে না থাকলে এরকমই হয়।